নমস্কার, আমি রাইমা সেন আর আপনারা দেখছেন নিউজ টুডে। আজকের এই ইভেন্টটা মেইনলি আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে সৃষ্টি যেটা বার্তা দিতে চাইছে, বিগত দিনেও দিয়েছে, আজ 23তম জন্মবার্ষিকীতেও দিচ্ছে, যে বিউটি শুধুমাত্র বাহ্যিক রূপচর্চার অঙ্গ নয়, বিউটি অন্তর্নিহিত রূপচর্চারও একটা বড় জায়গা। তাই আমরা আভ্যন্তরীণ দিকটাও দেখব, আমরা বাহ্যিক দিকটাও দেখব, দুটোর যাতে আমরা মেলবন্ধন ঘটাতে পারি। সবার আগে আমরা ভালো থাকব। ভালো থাকতে গেলে কিছু স্ট্রেস রিলিফ প্রোগ্রাম আছে। আমরা একটা হ্যাপিনেস প্রোগ্রাম লঞ্চ করছি, যেটা আমাদের ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড। আমরা এটা নিয়েও কথা বলেছি। সেই কোর্সটা আমাদের এখান থেকে আবার শুরু হচ্ছে, যাতে সবাই আসেন এই বিষয়ে। আজ আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের সৃষ্টি 23 বছর অতিক্রান্ত করলো। এই উপলক্ষে আমরা একটা বিউটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, যে বিউটিটা কি, হোয়াট ইজ বিউটি। অ্যাকচুয়ালি বিউটি নিয়ে কিছু আলোচনা। বিউটি যে শুধুমাত্র একটা খুব ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, সেটা নিয়েই আমাদের আজকের একটা আলোচনা। একাডেমির পথ চলা শুরু হয় কুমারটুলিতে, যেখানে মৃৎশিল্পীদের হাতের জাদুতে মৃত্তিকার রূপ সৃষ্টি হয়। এমন একটা জায়গা থেকেই আমাদের সৃষ্টি শুরু হয়েছিল। আর এই সচেতনতার পাঠশালা শুরু হলো তখন নিজস্ব স্বনির্ভরতার সাথে জুড়ে গেছিল আমার মতোই অতি সাধারণ মহিলাদের স্বনির্ভরতায় গড়ে তোলার স্বপ্ন। আর এই স্বপ্ন থেকেই কুমারটুলি এলাকায়, যেখানে সৃষ্টির একটা অদ্ভুত পরিবেশ, সেখানে সৃষ্টি ব্যতীত আর অন্য কোনো নাম রাখাটা সেই মুহূর্তে আর বিকল্প কিছু পাইনি বলেই সৃষ্টি নামকরণ শুরু। সৃষ্টির তরফ থেকে ওনাকে আমন্ত্রণ জানাই। আমি এখানে আসতে পেরে খুবই হ্যাপি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ম্যাডামকে, যে ম্যাডাম আমাকে ইনভাইট করেছেন। আমি আসানসোল থেকে আসছি। ম্যাডাম অনেকগুলো কথা অলরেডি বললেন। আমরা হয়তো 19-20 সবাই ম্যাডামের সাথে একমত, কেননা বাইরের যে সৌন্দর্যটা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ভেতরের সৌন্দর্য। এই ভেতরের সৌন্দর্য বলতে আমরা কি বুঝি, বা কিভাবেই আমরা ভেতরের সৌন্দর্যটা আনবো। যেরকম আপনাদেরকে ফার্স্টে বলি, আমরা অনেকে তো বলি যে এর স্বাস্থ্য ভালো। তো স্বাস্থ্যটা কি? স্বাস্থ্যটা হলো আমাদের নিজেদের দৈহিক ও মানসিক মঙ্গলময় অবস্থা। যে স্বাস্থ্য বা হেলথ ওয়ার্ডটাই এসছে আমাদের হেলথ শব্দটা থেকে। তো কিভাবে আমরা এই দৈহিক মানসিক দিক দিয়ে ভালো থাকবো, একটার সাথে আরেকটা কিন্তু অবশ্যই লিঙ্ক আপ আছে, ঠিক আছে? তো কি লিঙ্ক? দেখুন, আমরা সবাই যারা লেডিসরা মোটামুটি কিন্তু আমরা একটা কাজল ব্যবহার করেছি। আমি নিজেও ব্যবহার করেছি। কাজল হয়তো বাইরের প্রকাশ, কিন্তু আপনি বলুন, আপনি যদি নিজে স্ট্রেস ফ্রি না থাকেন, আপনি যদি একটা খুব টেনশনের মধ্যে দিয়ে যান, তাহলে আপনি যতই কাজল লাগান, আপনার চোখে মুখে কিন্তু একটা ক্লান্তির ছাপ ফুটে উঠবে। তো এই জন্য আমি কাজলটার কথা বললাম। আমাদের ভীষণ প্রিয় অভিনেত্রী, তিনি আমাদের আজকের এই সৃষ্টির 23তম জন্মদিনে উপস্থিত থেকেছেন, দোলন রায়। তাকে আমরা ছোট্ট সাম্মানিক একটা বরণ জানাবো। সামনে দোলন রায়কে আমাদের মাঝখানে পেয়েছি। আজকে এই সৃষ্টির 23তম জন্মবার্ষিকী, এবং সেই সঙ্গে আজ আমার বড় মেয়েরও জন্মদিন। 14 বছর থেকে একটা, আমি তো আন্টি বলি, বাট এখানটা দিদি বললে বেশি ভালো হবে। অর্পিতা আন্টি বা দিদি যাই বলি, শি ইজ মানে এরকম টাচ, এরকমভাবে আমরা 14 ইয়ার্স এত লং স্প্যানের মধ্যে আমরা এক অপরকে চিনি। আর তার মধ্যে জানতে পেরেছি আজকে সৃষ্টি এত বড় 23 ইয়ার্স, রাইট? 23 ইয়ার্স, তার মধ্যে ছোট বোনের আজকে জন্মদিন, বিকজ শি ইজ নট উইথ আস, but she is very mentally strong and she got a very proud mom, I would feel. তার জন্য একটা big round of applause হবে। As per
কেপিএমজি একটা অডিট ফার্ম আছে, তারা একটা লাস্ট ইয়ার একটা সমীক্ষা করেছিল, সেই সমীক্ষার মধ্যে এটা এসেছিল কি এই যে বিউটি অ্যান্ড দ্য পার্লার ইন্ডাস্ট্রি which is growing 20.6% every year, that is annual CAGR এর ওয়েতে গ্রোথ করছে অল ওভার ইন্ডিয়াতে স্পেশালি, অ্যান্ড বাই 2025 এই ইন্ডাস্ট্রিটা গিয়ে দাঁড়াবে প্রায় $20 বিলিয়ন কাছে। অ্যান্ড এটাকে যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে যদি ডিসক্রাইব করি, সো ইট ইজ উইচ আই হ্যাভ গট সামথিং 16 खरब 70 अरब 81 crore 40 lakh rupees industry which is going to be by 2025. So it's a huge industry and I would proud to say that একবার নিজেদের জন্য একটা হাততালি অবশ্যই করুন, কারণ কি আপনার এই ইন্ডাস্ট্রি খুব একটা বড় পার্ট। पीछे नीचे खुद को थोड़ा शाबाशी दीजिए कि आप इस इंडस्ट्री के बहुत इंपॉर्टेंट पार्ट हैं, यू आर प्लेइंग अ वेरी इंपॉर्टेंट पार्ट ऑफ दिस इंडस्ट्री, राइट? Right? We feel relaxed, right, ma'am? We feel very relaxed when we see. Television chole, ekta busy chole. Suppose you went to Darjeeling or you went to Goa, right? And when you see the nature of the beauty, so what it comes, uff, ki ekta bhalo, সৌন্দর্য জায়গা আমি পৌঁছলাম, রাইট? তো একটা ছোট্ট বাচ্চা ও যখন জন্ম নেয়, ও নিজের জীবনে সব রকমের প্রাণায়াম করে। We have never seen that child very beautifully. যখন বাচ্চাটা ঘুমায় না, নিজের হাতে এই মুঠোটা বন্ধ করে ঘুমায়, that is called आदि मुद्रा. This is very beautiful, correct? तार मध्य वो निजे जो रीढ़ की हड्डी है ना, हमारे स्पाइन की जो हड्डी है, उसको वो स्ट्रॉन्ग कर रहा है. So this is our nature. It means he is making his spine stronger. একটা ছোট্ট বাচ্চা থেকেও শেখার অনেক কিছু আছে, কিন্তু আমরা জানি না, বিষয়টা জানি না বলেই আমাদের কাছে এটা কোনো ইম্পর্টেন্ট পার্ট হয় না। আপনি দেখবেন আপনার বাড়িতে ছোট্ট যদি বাচ্চা থাকে আপ টু 3 ইয়ার্স, ওরা অল কাইন্ড অফ মুদ্রা, অনেকগুলো মুদ্রাস আছে মেডিটেশনের মধ্যে, তারা প্রত্যেক রকমের মুদ্রা করে, অ্যান্ড থ্রু দ্যাট দে ডেভেলপ দেয়ার মাইন্ড, দে ডেভেলপ দেয়ার বডি, দে ডেভেলপ দেয়ার থিঙ্কিং, এভরিথিং ওই বাচ্চারাগুলো ডেভেলপ করে। অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরা সেটাকে একটু কাজের চাপের মধ্যে, একটু সবের মধ্যে আমরা ভুলে যাই। ইটস নাথিং, জাস্ট 15 মিনিটস অফ ইয়োর টাইম, বিউটিফুল 15 to 20 মিনিটস, আপনার বেশিক্ষণ লাগে না। প্রত্যেকটা বডি থেকে না আমরা প্রাণায়ামটা ফিল করি। লেটস মুভ অন, কিভাবে আমরা নিজের বডিকে সেন্স করতে পারি, ঠিক আছে? সো যাদের যাদের হাতে ফোন আছে, একটু ফোনটা রেখে দিন। স্যার প্লিজ কিপ ইট ডাউন অ্যান্ড লেট ডু সাম অ্যাক্টিভিটি। পেস করে নিন, নিজের একটু চেয়ারটা যদি এদিক ওদিক করতে পারেন, just move your hand, move or fast, give your 100%. 100% means what? Mind आके जोर से लाइए, और जोर, ऊपर, थोड़ा साइड में, थोड़ा ऊपर लाइए। Now settle your hand, নিজের পায়ের উপরে রাখুন, and just bring your hand closer. দেখুন, feel a sensation. Can you feel the sensation? Yes. Yes. In your hand? Yes. Feel this. Yes. Correct? Right, ma'am? Now think, while shaking আমাদের হ্যান্ডের মধ্যে আমার এত কিছু হয়ে যাবে, আমরা আর মুভ ফরওয়ার্ড কতটা করব। সো আই উইল টেক a little bit of gap, because লাস্টে আমি যখন আসবো তখন ডেফিনেটলি আমি আরও একটু কথা বলবো, খুব একটা কথা বলবো না, অল্প কথা বলবো। দেন আই উইল টেক ইউ টু সাম মেডিটেশন, কিভাবে মেডিটেশনকে অবজার্ভ করা হয়। টিল দ্য টাইম আই উইল ইনভাইট ম্যাম, সিন্স হি ওয়ান্টেড টু লিসন মি, বিকজ মেডিটেশন শুড বি লাস্ট, ইফ ইউ এগ্রি ম্যাম, right? Okay, so I am glad to hear that she is also part of Art of Living family and she has learned Sudarshan Kriya. So I'll invite ma'am, I'll listen ma'am, then I'll move forward to এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আসবো কমিটমেন্টটা ছিলই, কিন্তু কোথায় একটা যেন একটু গন্ডগোল হয়ে গিয়েছিল কাল রাত্রে, হঠাৎ না আসার সম্ভাবনাটাই প্রকট হয়ে উঠলো। তো দুটোই ইম্পর্টেন্ট, কথা দিয়েছি এখানে আসবো, অ্যাট দ্য সেম টাইম আমার কাজের কমিটমেন্ট,
আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি আজ থেকে, আজকে প্রোমো শ্যুট হলো, আপনারা নিশ্চয়ই দেখবেন কয়েকদিন বাদে। খুবই ভালো জি বাংলার জন্য একটা নতুন প্রজেক্ট আসছে। তো আমি না নিজেকে কালকে রাত্রিবেলা আমি অনুপকে ফোন করে বললাম যে আমি এরকম একটা পজিশনের মধ্যে পড়ে গেছি, আমি কোনোটাই ফেলতে পারছি না, বাট আই ডোন্ট নো হাউ টু সলভ ইট। কিন্তু দুটোর ক্ষেত্রেই আমার পজিটিভ ইচ্ছে ছিল যে আমি দুটোই যদি করতে পারি। এরপর আমি সম্পূর্ণ নিজেকে ছেড়ে দিই। আমি ভাবলাম যে কোনোটাই তো আমার নিজের ইচ্ছে হয়নি, সবটাই এসছে, তো যার ইচ্ছে এসছে আমি পুরোটা তার উপরেই ছেড়ে দিই। দিয়ে বলি যে তুমি অ্যাডজাস্ট করো, তুমি যা ভালো, যেটা হবে আমি জানবো সেটাই গুড ফর মি। আমি পজিটিভ চিন্তাটাকে ভীষণ ভালোবাসি, এবং এটা এত বছরে অনেকভাবে আমি পেয়েছি নানান কারণে। সৎসঙ্গ, এখানে আমার যে যারা যারা আছেন না, আমি এখানে যাদের দেখতে পাচ্ছি প্রত্যেকে আমার সৎসঙ্গের পার্ট মনে হচ্ছে, তা না হলে এতগুলো ভালো মানুষ এক জায়গায় হতে পারে না। আমার জীবনে এরকম বেশ কিছু সৎসঙ্গ এসছে, যে সৎসঙ্গগুলো আমাকে একরকম পজিটিভ দিকে ঠেলে নিয়ে গেছে। তার মধ্যে অন্যতম এবং ভীষণভাবে প্রধান হচ্ছে শ্রী রবি শাকাজি। पूरा स्पॉइल हो गया, ऑफ हो गया। तो ये जो मूड को ऑन और ऑफ जो होता है ना, वो सिचुएशन करता है, लेकिन ऑन एंड ऑफ का जो बटन है ना, वो आपके पास है, वो किसी और के पास नहीं है। मुझे भी जो लोग इरिटेट करते हैं वो ऑन ऑफ भी बटन दबाते हैं, पावर बटन दबाते हैं तो मैं ऑन हो जाता हूँ, लेकिन वो पावर बटन दबाते मैं ऑन होऊंगा या अपने आप को रिलैक्स रखूंगा, वो मेरे ऊपर डिपेंड करता है। Obviously, this is not free. Why not free? Because আমি এটা ভাবি কি যখনই আমরা কোনো কিছু মূল্য জিনিস করি, তাকে মূল্য দেওয়া করলে সেটা বেশি দিন থাকে। রিমেম্বার ম্যাম যখন 7 দিনে মেডিটেশনে বসেছিলেন, তার কথাটা এখনো মনে আসে। যদি ওই মেডিটেশনে 7 ডেজের প্রোগ্রাম ম্যাম ফ্রিতে করতেন, অবশ্যই ম্যাম মোটেল থাকতো না, কারেক্ট? বার ফেলে মানসিক শান্তি, মন থেকেই সব সৌন্দর্য আসে। তো এই ভাবনা চিন্তাটা করতেই আমরা ভুলে গেছি। অন্তত যারা যারা এই ভাবনা চিন্তাটা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কি বার্তা থাকবে আপনার আমাদের সমাজের প্রতি? থিঙ্ক পজিটিভ, ভালো কিছু ভাবুন। সুন্দর ভাবলে সুন্দর ভাবনার ছাপ মানুষের শরীরের ওপর, মুখের ওপর, চোখের ওপর ফুটে উঠবেই। ভাবনা চিন্তাটা সুন্দর হলে জীবনের গতিপথটাও সুন্দর হয়।
বার্তা বলতে একটাই বলবো যে মানুষকে মন থেকে সুস্থ থাকতে হবে। যদি মানুষ মন থেকে এবং তার সাথে দৈহিকভাবে সুস্থ থাকে তবে তার একটা সামাজিক মঙ্গলময় অবস্থার সৃষ্টি হবে, যেটাতে তারা নিজেরা ফিট থাকবে, ভেতর থেকে স্ট্রং থাকবে। ভেতর থেকে স্ট্রং থাকাটা খুব দরকার, সেজন্য মানুষের দৈহিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যটাও ভীষণ দরকারি একটা জিনিস। ম্যাডাম, আপনি একজন ডায়েটিশিয়ান, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই, মহিলা পুরুষ প্রত্যেকেই প্রচন্ড ব্যস্ত কর্মজীবনে, একদমই তাই। সেখানে দাঁড়িয়ে ডায়েটটা সবসময় ফলো করা যায় না, সেখান থেকে আপনার কি সাজেশন থাকবে? ডায়েট ফলো করা যায় না এরকম নয়, ঠিক আছে। দেখুন, আমরা আমাদের লাইফের বিভিন্ন ডিফিকাল্টি, সবার লাইফে কিছু না কিছু থাকে। যদি আমরা নিজেদেরকে যত্ন না নিই, যদি আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, যেটা আমরা ভাবছি যে পারবো না করতে, কিন্তু সেটাই আমাদেরকে দেখতে হবে যে কতটুকু তার মধ্যে থেকে পারি। 100% না হলেও 80% তো পারি। একটা মানে বাংলায় প্রবাদ আছে যে নাই মামার থেকে কানা মামা ভালো, তাই না? তো যতটুকু পারবো ডায়েট অবশ্যই করবেন। যে বেসিক জিনিসগুলো, মানে ডায়েট মানে শুধুই কিন্তু রোগা বা মোটা হওয়া নয়, ডায়েট মানে কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তো আপনারা মানে সবাইকে আমি একটাই কথা বলবো, শুধু খাওয়া দাওয়া না, একটা যে টাইমিং, মানে সেটাও কিন্তু একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে পড়ে। যতটা পারবো পসিবল আমরা কিন্তু ফলো করার চেষ্টা করবো, তাতে যতটুকুনি হোক না কেন। আপনার নাম? ডায়েটিশিয়ান সুপর্ণা চ্যাটার্জি দত্ত। আজকের আমাদের 23তম জন্মবার্ষিকীতে আমরা এই অ্যাওয়ারনেসটাই দিতে চাই সবার কাছে যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের পরিচর্যায় আমরা থেমে থাকবো না, আমাদের আভ্যন্তরীণ পরিচর্যা অনেক জরুরি। কারণ আজকে থেকে 23 বছর আগে মানুষ যে লড়াইটা লড়তো, তার সামাজিক ক্ষেত্রে বলুন, কর্মজীবনে বলুন, আজকে অনেক অনেক বেশি সেটা মানে কঠিন হয়ে গেছে, লড়াইটা অনেক স্ট্রং হয়ে গেছে। মানুষের স্ট্রেস কথাটা আমরা ছোটোবেলা জানতামই না, কিন্তু এখন জানছি। স্ট্রেস মানে কি, যখন আমি যতটা নিতে পারছি না তার চেয়ে বেশি, কিন্তু আমাকে নিতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি নিতে। তো এই নিতে গিয়ে তার সঙ্গে আমার সৌন্দর্য বজায় রাখা, নিজেকে ফিট রাখা, সব কিছু কিন্তু তাল মিলিয়ে চলতে পারছি না আমরা। তো এই না পারার কিছু কিছু জায়গায় ঘাটতি থাকছে, সেই ঘাটতিটাকে আমরা কি করে পূরণ করতে পারবো, কি কি বিষয়ের মধ্যে দিয়ে, বা নিজেকে সকালে একটু হাফ অ্যান আওয়ার সময় দেওয়া মানে শুধুমাত্র যোগা করা বা জিমে যাওয়া তা না, তার ভিতরেও যে একটা মানে খুব অন্তর্নিহিত একটা কিছু আছে, সেটা নিয়েই আজকের আমাদের কিন্তু আলোচনা। আর সেটা নিয়েই আমরা চেষ্টা করছি যাতে আরও এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ে, মানুষ যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, তবেই সে সুন্দর থাকতে পারবে। সেজন্য ভালো থাকাটাই খুব জরুরি। আমাদের যে ফোন নাম্বার আছে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমার যে নাম্বার রয়েছে, সৃষ্টির নাম্বার 9433131794, এই নাম্বারটা আমাদের একটা রেজিস্টার্ড নাম্বার। এখানে যোগাযোগ করলেই হবে। আর শ্যামবাজার 5 পয়েন্টসে সৃষ্টি বিউটি স্পট একাডেমি, বাগবাজার বাটার পাশেই আমাদের এটা হচ্ছে আমাদের সার্ভিস ইউনিটটা। একাডেমিটা কুমারটুলিতেও আছে। তো এইভাবে যোগাযোগ করতে পারলেই তারা এসে আরও বিশদে জানতে পারবে। সাংবাদিকতা চোখটা যখন বুঝতে শিখলাম আফটার কলেজ, তখন বুঝলাম কি সাংবাদিকতাটা করা খুব দরকার আমার জন্য। বিকজ আমি নিজেকে লোকের কাছে সবসময় পেয়েছি, কি লোকের মনে কি ভাবছে, কি চলছে, অ্যান্ড লোকের প্রবলেমসটাকে তুলে নিয়ে আসার টু দ্য মেন সোসাইটি খুব ইম্পর্টেন্ট। সো সেখান থেকে সাংবাদিকতা শেখা, গ্র্যাজুয়ালি ওই সাংবাদিকতা শেখার মধ্যে আমি জানতে পারলাম আর্ট অফ লিভিংয়ের বিষয়। তখন আমি আর্ট অফ লিভিং জয়েন করি, তখন বুঝতে পারলাম কি এর আগেও মানুষকে বোঝার অনেক রকম আছে। মানুষের একটা ফিনান্সিয়াল নিডস আছে, but out of financial needs there's a mental need is very important for a human being. সেই মেন্টাল বিইংটাকে কীভাবে কোরিলেট করা যেতে পারে, অ্যান্ড থ্রু দ্যাট কনসিস্টেন্টলি আমি নিজের সাংবাদিকতাটাও চালিয়ে রেখেছি ফ্রম লাস্ট 14 years। সাইমultaneously মেডিটেশনটাও করলাম, লোকজনকে শেখাচ্ছি কি ধ্যান করলে আপনি যেই সৌন্দর্যটাকে যেটা বাইরে খুঁজছেন সেটাকে আপনি খুব নিজের মধ্যে খুঁজে নিতে পারবেন। এই সৌন্দর্যটা বাইরে কোথাও না, নিজের মধ্যেই আছে। শুধু জাস্ট মাইন্ডটাকে একটু শিফট করতে হবে, একটু বিচারটাকে ভঙ্গি করতে হবে। ওই বিচারভঙ্গ করলেই নিজেকে খুব ইজিলি খুঁজে পাওয়া যায়। যোগা ইজ অ্যান এনশিয়েন্ট আর্ট, ঠিক আছে, অ্যান্ড যোগা ইজ বিং টট বাই লর্ড শিবা টু পার্বতী, ইজ দেয়ার ইন আওয়ার স্ক্রিপচার্স। সো এই এনশিয়েন্ট আর্টটাকে বুঝে রাখার জন্য, বিকজ আমরা আপনি ভাবুন
আমার নিজের ফোনে কতটা স্ক্রিন টাইম দিই তার জন্য আমাদের চোখ, আমাদের মাইন্ড, আমাদের নেফ্রন, আমাদের নিউরনস, ইনফ্যাক্ট আমাদের ডোপামিন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার মাইন্ড, ডোপামিনটা অনেকটা রিলিজ হয়। And how to sustain this dopamine with negative dopamine to positive dopamine, that meditation helps. And meditation is the only way you can stop getting out of the losing your anger, anxiety, fear. And meditation, ধ্যান and yoga has that capacity, যেটা আমি নিজের লাইফে অবজার্ভ করেছি আর অনেক কেউ করেছেন। ইটস নট আ স্মল ওয়ার্ল্ড। এখন অল ওভার দ্য গ্লোব লোকজন যোগার দিকে অ্যান্ড ইন্ডিয়ার দিকে এরমভাবে তাকিয়ে আছে কি তারা সবসময় আসছে, পাস্টেও আসছে, এখনও আসছে কি হোয়াট উই ক্যান লার্ন ফ্রম ইন্ডিয়া থ্রু দিস এনশিয়েন্ট আর্ট উইচ ইজ কল্ড অ্যান্ড যোগা অ্যান্ড মেডিটেশন।